চান না। আর তোমরা যেন রমজানের আদায়কারী রোজার বর্ণনা করো এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, কেননা তিনি তোমাদিগকে হেদায়েতের পথে আনায়ন করিয়াছেন। আর যেন তোমরা আল্লাহ তাআলার শুকরগুজারি করিতে পারো। আলহামদুলিল্লাহ, মাহে রমজানুল মোবারকের শেষ জুমা আজকে, যাকে বলা হয় জুমাতুল বিদা। আমাদের জীবনে এই জুমা আর কখনোই আসিবে না। আসবে নাকি? সামনে বছর যদি আসে, মাহে রমজান যদি আসে, আমরা যদি বেঁচে থাকি, তাহলে মাহে রমজানুল মোবারক পাবো, সেই রমজানের জুমাতুল বিদা পাবো। কিন্তু এই যে জুমাতুল বিদা আজকে বিদায় হয়ে চলে যাবে, এটা কিন্তু আমাদের লাইফে আর আসবে না। গত বছর যেটা চলে গেছে সেটা কিন্তু এবার আমরা ফিরে পাচ্ছি না, ঠিক এটাও এবার বিদায় হয়ে চলে যাবে। এরপর আমরা এটা আর পাবো না। তার মানে কি, আমাদের জীবন থেকে জুমাতুল বিদা একটা বিদায় হয়ে চলে যাচ্ছে। প্যারে হাজিরিন, আমরা এর আগেও এই হাদিসটা শুনেছি যে মাহে রমজানুল মোবারক পর কোনো ব্যক্তি যদি নিজের গুনাহ মাফ না করে নিতে পারে, সে সবচাইতে কি হতভাগা, তার কপাল পোড়া। প্যারে হাজিরিন, আমরা সুস্থ শরীরে ভালো অবস্থায় দেখা গেছে অনেক সময় রোজা কাজা করে ফেলেছি, অনেক সময় রোজা কাজা করি না, কোনো কারণ ছাড়াই আমরা রোজা কাজা করি। আমরা অনেক শক্তিশালী, আমরা সুস্থ মানুষ, সুস্থ সবল, এরপরেও রোজা নষ্ট করি। কিন্তু মানুষ যদি জানতো যে একটা রোজা নষ্ট করলে তার পরিণতি কি হবে, বা এই একটা রোজাকে যদি আবার সে পূর্ণ করতে চায় তাকে কত কষ্ট করতে হবে, যদি জানতো, তাহলে একটা রোজাও কেউ নষ্ট করতে চাইতো না। আমরা এমনটা জেনেছি যে কোনো ব্যক্তি যদি একটা মাহে রমজানুল মোবারকের একটা ফরজ রোজা, মাহে রমজানের রোজা মানে তো ফরজ রোজা, এই রোজা যদি কেউ একটা রোজা কাজা করে থাকে বা নষ্ট করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে পুনরায় আবারও একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখতে হবে? 60টা। তার মানে কি 2 মাস। আমরা 1 মাসই রাখতে পারি না, কিন্তু 2 মাস কি করে রাখবো? এটা আসলে অনেক কষ্টসাধ্য। এরপরেও যদি ওই ব্যক্তির দ্বারা এটা সম্ভব না হয়, তাহলে বলা হয়েছে যে 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে খাওয়াইতে হবে। এখন তৃপ্তি সহকারে খাওয়ানোর কথা যদি বলা হয়, 60 জনকে 10 জনকে যদি খাওয়াতে বলা হয়, মানুষের জন্য জুলুম হয়ে যাবে। কারণ আমরা সচরাচর অন্যের বাড়িতে দাওয়াত খেতে যখন যাই, তখন এতই খাওয়া খাই, মুখ দিয়ে আর ঢেকুর উঠবে এই জায়গাটা নাই। ডাক্তারের কাছে গেলে, ডাক্তার সাহেব আমি এত খাওয়া খাইছি, আমার তো আর উপায় নাই, আমার তো হাঁসফাঁস ধরে গেছে, কি করব? ডাক্তার সাহেব কয় যে আমি 2টা ট্যাবলেট লিখে দিই, ডমপেরিডম, এটা খান, তাহলে ঠিক হয়ে যাবে। কয়টা ডাক্তার সাহেব, যদি ওই জায়গাটা থাকতো আমি আরেকটা মিষ্টি ঠেলে ঢুকাইতাম, ওই জায়গাটা আমার জন্য ফাঁকা নাই। এই পর্যায়ে খাওয়া পর রাস্তাতে হেঁটে যায়, পেট টান করে, পেটের উপর যদি উকুন থুয়ে চাপ মারা যায়, কট্টাস করে উকুনটা ফুটে যাবে। এরপরে বলে সবই ভালো হয়েছে, কিন্তু ডাউলটা ভালো কি হয় নাই। গোস্তটা যদি আরেকটু লবণ কম দিত তাহলে ভালোই লাগতো। ওই গোস্ত আরেকজন খেয়ে যা বলছে, যদি লবণটা একটু বেশি দিত তাহলে আরেকটু ভালো হতো। এত খাওয়া পরেও তাদের তৃপ্তি হয় নাকি? মনে হয় আপনাদের এলাকায় এগুলো করে না খুব। পেট টান করে খেতে যাচ্ছে, মানে খেতে যাচ্ছে, আর হাঁটা হাঁসফাঁস ধরে গেছে, জুলুম হয়ে যাচ্ছে হেঁটে যেতে। এরপরেও বলে কি যে মাংসের তরকারিটা খুব একটা ভালো হয় নাই। ভালোই যদি না হইলো, তাহলে পেট এত টান হইলো কি করে? এমনি তার হয় নাই খুব। প্যারে হাজিরিন, হাসির খোরাক না। এইভাবে একজন মিসকিনকে যদি আপনি খাওয়াইতে চান, এইভাবে 60 জন মিসকিনকে আপনি তৃপ্তি সহকারে খাওয়াবেন। খাওয়ানোর পর বলবেন, বাবা আমি যে আপনাকে খানা খাওয়াইছি, এতে আপনি সন্তুষ্ট আছেন? আপনি কি খুশি আছেন? আপনার মুখের উপর আর কিছু না হলে তো কি বলবে? আলহামদুলিল্লাহ। আর কিছু না হলে তো এই কথা আমরা বলি যখন ইফতারি নিয়ে আসে, ইফতারি সবাই খাচ্ছি, হাতের 5 আঙ্গুল তো সমান নয়, কম বেশি হতেই পারে, হয়ে যায়। এরপরেও কারো লবণ কম হয়, কারো বেশি হয়। এরপরেও যদি কেউ আসে বলে যে ভাই ইফতারি কেমন হয়েছে, কি বলি খারাপ হয়েছে, এই কথা কি বলি নাকি? এই কথা বলি না। কেন বলি না? যে আমরা এইটার যোগ্য ছিলাম না।
আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইফতারিটা দিয়েছে, এটা পাওয়ার যোগ্যই আমরা ছিলাম না। এরপরও ইফতারি আমাদের সামনে এসেছে, যাই এসেছে আলহামদুলিল্লাহ বলে আমরা কি স্বীকৃতি জানাই আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এইভাবে 60 জন মিসকিনকে যদি কেউ খাওয়ায়, তাহলে একটা রোজার কাফারা আদায় হবে, তা পূর্ণাঙ্গ নয়। এত পরেও কি সেটা পূর্ণাঙ্গ নয়। আপনার যে রাখা রোজা, এর সমকক্ষ আর কিছু দিয়ে করা সম্ভব নয়। প্যারে হাজিরিন, আমার আপনার জীবন থেকে যে রোজাগুলো চলে যাচ্ছে, যা চলে গেল, এই রোজা কি আমরা আর জীবনে পাবো? এই রোজা জীবনেও পাবো না। এই মাসে যে ইবাদতগুলো আমরা করেছি, সামনে বছর যদি আমরা আসে আর সেই ততদিন যদি আমরা হায়াতের জিন্দগিতে বেঁচে থাকি, তাহলে তো আবার নামাজ পড়ার সুযোগ পাবো, কিন্তু এই নামাজের সুযোগ পাবো নাকি? জিন্দগিতেও পাবো না। প্যারে হাজিরিন, তাই আমার প্রথম বার্তা, প্রথম মেসেজ, জীবনে একটা মিনিট যদি পেয়ে থাকেন, একটা মিনিট আল্লাহর ইবাদতে রাখবেন। একটা মিনিট সময় যদি আপনার জীবনে আপনি পেয়ে থাকেন, এই একটা মিনিট আল্লাহর ইবাদতে থাকবেন। একটা মুহূর্ত যদি আপনার জীবনে থেকে থাকে, একটা মুহূর্ত আপনার আল্লাহর ইবাদতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাযাকাল দান করবেন। বলুন আমিন। প্যারে হাজিরিন, আমাদের জীবন থেকে কত সময় মুছে চলে যাচ্ছে, কত সময় চলে যাচ্ছে। আজকে দেখেন পবিত্র জুমার দিন, অনেক ব্যক্তিরা এখনো বাহিরে ঘোরাফেরা করছে। ইফতারির সময় হয়ে যায়, আসতে আমরা সময় পাই না। নামাজের সময় হয়ে যায়, আমরা আসতে সুযোগ পাই না। যখন জামাত দাঁড়িয়ে যায়, তখন পাড়াপাড়ি করে এসে এক প্রান্তে এসে দাঁড়িয়ে যায়। আসলেও এগুলো কিন্তু না। আপনি মনে করছেন যে আপনি মহান, আপনি অনেক কিছু, আপনি এই সংসারের দায়িত্ব পালন করছেন, এই গ্রামের দায়িত্ব পালন করছেন, এই মহল্লার দায়িত্ব পালন করছেন, এই ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। আমার মনে হয় আমি ছাড়া আর এগুলো কেউ চালাইতে পারবে না। আপনি যদি এটা মনে করে থাকেন, এটা আপনার ধারণা ভুল। আমি ইমাম সাহেব আজকে আছি, মনে হয় আমি ইমাম যদি এই মসজিদে না থাকি, তাহলে এই মসজিদ মনে হয় চলবে না। আমি ইমামেরও এই ধারণা ভুল, কারণ আমি ইমাম চলে যাব, আমার জায়গায় আরেকজন আসবে। আপনি চলে যাবেন, আপনার জায়গায় আরেকজন আসবে। আপনি চলে যাবেন, আপনার জায়গায় আরেকজন আসবে। কিন্তু আপনার যে হক, আপনার যে মুহূর্ত, আপনার যে দায়িত্ব, আপনি মনে করবেন যে আপনি এখন যদি মারা যান, সমস্ত কিছুই আপনার থেকে যাবে, আপনার দুনিয়ার আর কোনো হিসাব থাকবে নাকি? অনেকে মনে করি না, আমার দুটো ছেলে মেয়ে আছে, আমি যদি মারা যাই তারা কি করে চলবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, আল্লাহ কি করবে না করবে, এই চিন্তা আপনার চাইতে আল্লাহ বেশি করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আপনার কোনো শব্দ করার ভাষা ছিল না। ওই জায়গার মধ্যে আপনাকে মায়ের গর্ভে 9 মাস 7 দিন খুব যত্ন সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন খানার সুফায়সালা যদি করে দিতে পারে, এই বিশাল পৃথিবীতে আপনার জন্য সুফায়সালা করবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? মনে করছেন যে আজকে এই সময় নামাজটা পড়তে পারলাম না, কাজের তাড়নায়, অনেক কাজের চাপে ছিলাম, যার কারণে নামাজটা পড়তে পারলাম না, সামনে আবার পড়ে নিব। কিন্তু আসলে আপনি নামাজ যে কাজা করেছেন, এটা আপনার এক প্রকার শয়তানের আসওয়াসা আপনার প্রতি পড়ে গেছে। শয়তানের আসওয়াসায় আপনি নামাজ কাজা করেছেন, যার কারণে এর পরবর্তীতে আপনাকে আবার ওই নামাজটা আপনি ফারেক হয়ে যাবেন এমনি। কারণ আমরা তাফসীরের মধ্যে এমনটা দেখেছি, কোনো ব্যক্তি যদি একবার, দুইবার, তিনবার নামাজ কাজা করে, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, যেমন জোহর, আসর, মাগরিব, এই 3 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে থাকে, তাহলে সে নামাজ থেকে এমনি এমনি ফারিগ হয়ে যায়। নামাজ থেকে সে কি হয়, এমনি এমনি ফারিগ হয়ে যায়। শয়তান আসওয়াসা দিয়ে তখন আপনার পিছে লেগে পড়ে যে কিভাবে একে নামাজ থেকে বঞ্চিত করা যায়। অথচ একজন ব্যক্তি নামাজমুখী হতে হলে 40 দিন পর্যন্ত, কয়দিন? 40 দিন পর্যন্ত একইভাবে তাকবীরুল্লাহর সহিত যদি নামাজ আদায় করে থাকে, ওই ব্যক্তির নামাজি হতে পারে, বলছি না হয়ে গেছে, হতেও পারে আবার নাও পারে। মামা আনিল তাকবীরুল্লাহ, কাইফা তাকবীরুল্লাহ, হোয়াট ইজ দ্য তাকবীরুল্লাহ? প্রশ্ন আসতে পারে, তো হুজুর তাকবীরুল্লাহটা কি জিনিস? আমাদের তো জানা নেই, অনেকের জানা আছে, অনেকের নাও থাকতে পারে। তাকবীরুল্লাহ হচ্ছে সেই জিনিস, আপনি যখন মসজিদে আসেন, মসজিদে
অজু করে পবিত্র অবস্থায় প্রবেশ করার পর সুন্নত নফল যা আছে সব পড়ে নিলেন। এরপর ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিন সাহেব আকামত দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব যখন আকামত দেয় তখন আকামতের উত্তর কি আপনাকে দিতে হবে। আমরা আজ দেখা গেছে যে মুয়াজ্জিন আকামত দিচ্ছেন, আমরা হই হুল্লোড় করতে করতে, দ্বন্দ্ব ফেসাদ করতে করতে, ঝগড়াঝাটি করতে করতে, ধাক্কাধাক্কি করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। আকামত যে কখন হয়ে গেছে মুসল্লি জানেই না। হুজুর মাইক দেন, আগে যুগে মাইক ছিল না, এরপরেও কিন্তু আকামত হয়েছে, মানুষ শুনেছে। কিন্তু আপনারা যদি সেই হই হুল্লোড় করেন, গ্যাঞ্জাম করেন, তাহলে তো আপনার কর্ণগোচর পর্যন্ত আকামতের সাউন্ড পৌঁছবে না। তার হাজিরিন, আকামত যখন হয়ে যাবে ইমাম সাহেব তখন কি করবে? নামাজে দাঁড়িয়ে যে নামাজের নিয়াত করবে। তার হাজিরিন, এই নিয়াত করতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে দুই হাত উত্তোলন করে না, দুই হাত জাগ্রত করে কর্ণমূল স্পর্শ করে আল্লাহু আকবার বলে যখন বুক বেঁধে নেয়, এটাকেই বলা হয় তাকবীর উলা। মানে তাকবীর শব্দের অর্থ হচ্ছে প্রতিধ্বনি, আর আওয়ালু, উলার থেকে আওয়ালু মানে প্রথম, আওয়াল মানে প্রথম। ইমাম সাহেব যে তাকবীর প্রথমবার তাকবীর দেয়, এই তাকবীরের সাথে আপনাকেও অ্যাটেন্ড হয়ে আপনাকে কি করতে হবে? আল্লাহু আকবার মনে মনে বলে হলেও হাতটা বেঁধে নিতে হবে। এটাকেই বলা হয় তাকবীরুল্লাহ। তার মানে কি, ইমাম সাহেব যখন নিয়াত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, আপনাকেও ওইভাবে শরীক হয়ে দাঁড়াইতে হবে। এইভাবে 40 দিন পর্যন্ত যদি আপনি নামাজে আসতে পারেন, 40 দিন তো দূরের কথা, 30 দিন মাহে রমজানুল মোবারক গেল, একজন ব্যক্তিকেও বোঝা গেল না যে ভালোভাবে শেষে তাকবীরুল্লাহর সাথে নামাজে দাঁড়াইছে। একজন ব্যক্তিও তাকবীরুল্লাহর সাথে আসতে পেরেছে কিনা অনেক সন্দেহ, অনেকে আসে, অস্বীকার করছি না, কিন্তু একজন দুইজন দিয়ে তো আর সমস্ত কিছু কায়েম হয়ে যাবে না। কায়েম করতে হলে সকলকেই থাকতে হবে, সকলকে উপস্থিত হতে হবে, সকলকেই অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এরপর কি হয়? তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে বান্দা যখন আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দেয়, অথচ মাহে রমজান 30টা দিনেই আমরা হাজিরা হতে পারি না, কারণ মাহে রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, এই মাসেই পারলাম না, আর অন্য মাসে পারবো, এটা আশা করাই দুশ্চিন্তা। এরপরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কবুল করে থাকে, সে আসতে পারবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রতি, সকলের প্রতি ইহসান করে, সবাই বলুন আমিন। হাজিরিন, এইভাবে 40 দিন যদি নামাজে সে অ্যাটেন্ডেন্স হয়, তাহলে সে নামাজমুখী হতে পারে তবু। আর 3 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির নামাজ থেকে ফারেক হয়ে গেছে অলরেডি। এখানে আর বিভক্ত করার কিছু নেই, দেখার কিছু নাই। 3 ওয়াক্ত পর দেখা গেছে সে 1 ওয়াক্ত পড়বে, আবার 2 ওয়াক্ত পড়বে না, আবার 1 ওয়াক্ত পড়বে, আবার 2 ওয়াক্ত পড়বে না। তার মানে কি, মাহে রমজান যখন চলে গেছে, আমাদের নামাজও চলে গেছে। মাহে রমজান বিদায়, হে নামাজ তুমিও বিদায়। কোরআন শরীফটাকে সুন্দরভাবে লাল কাপড় দিয়ে জোরে নিয়ে যায়, সাঙ্গির উপর তুলে রেখে দিয়ে বোঝাবো যে মাহে রমজান চলে গেছে, তুমি আবার অপেক্ষা করো মাহে রমজানের জন্য। যদি আমি বেঁচে থাকি, মাহে রমজানে তোমারে আবার নামাবো, অথবা আমার বাবা মা যদি মারা যায়, সেদিন তোমাকে মনে করবো, এছাড়া তোমাকে মনে করার সময় আমার নাই। হাজিরিন, লক্ষ্য করে দেখবেন, আজকে আপনি মারা যান, আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আপনার আদরের সন্তান আপনি যে বক্স খাটে ঘুমিয়ে আছেন, সেই খাট থেকে মানুষজন ডেকে নিয়ে সে টেনে হেসে নামাবে আপনাকে। আপনাকে ওই খাটে শুয়ে থাকার অধিকার পর্যন্ত দিবে না, বিদেশি কম্বলটা দূরে নামিয়ে দিবে। এরপর পারাপারি করে আপনাকে খাটলিতে উঠায়, ধোয়ায়, এরপর কাফনের কাপড় নিয়ে এসে আপনাকে পরিয়ে দিয়ে দুনিয়ার সমস্ত কাপড় চোপড় আপনার কাছ থেকে কি কেড়ে নিবে। আপনারা কিছুই নাই, আপনি কিছুই করতে পারেন না। আপনারে ওই খাটলিতে কি আছাড় দিয়ে থয়, কি আস্তে থয়, কি জোরে থয়? বাপের সম্পদ যদি সন্তানরে দিয়ে দেয়, সন্তানের রাগ যদি থাকে, তখন তো আর ভালো করে থয় না। দেখা গেছে আছাড় দিয়েই অনেকে থয়, আমি নিজে দেখেছি। বুড়া তুই সব সম্পদ অন্যের দিয়ে সুতরা অত আদর করে কি করবো, দেয় ঠ্যাক করে থুয়ে দেয়। আপনার ভাগ্যে আমার ভাগ্যে তো এটা নাই, কি করে বলতে পারি, কি করে ভাবতে পারি?
আমার আপনার ভাগ্যে যে এটা থাকবে না, এটাও তো আমরাও ভাবতে পারি না, কারণ আমরা মারা যাব। এরপর তো আর বলতে পারবো না, বাবারে তুমি আমারে আসতে থাও, বাবা আমারে শক্ত করে ধরো, বাবা তুমি আমারে কষ্ট দিও না। এই কথা বলার অধিকার কারো থাকবে নাকি? কেউ রাখবেন বলেন? এই অধিকার কারো থাকবে না, কোনো বলার ভাষা থাকবে না। শুধু আপনাকে যা করবে আপনাকে নির্বিঘ্নে সেটা সয়ে যেতে হবে, আপনার বলার কোনো অবকাশ থাকবে না। বেরে হাজিরিন, এই সময় কখন যেন কার চলে আসে, কখন যেন আজরাইল আপনার সামনে আমার সামনে হাজির হয়ে আমাদের রুহটা সিনায় নিয়ে চলে যায়। এর পূর্বে এক ওয়াক্ত নামাজ যদি কেউ পেয়ে থাকি, এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, এই নিয়াত করা যায় না সকলে ইনশাল্লাহ? সকলে এই নিয়াত করা যায় তো ইনশাল্লাহ, যে আজ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহ যদি হায়াতের জিন্দগিতে আমাকে বাঁচিয়ে রাখো এক ওয়াক্ত নামাজ কাজা করব না, এই নিয়াত করা যায় তো ইনশাআল্লাহ? প্যারে হাজিরিন, এই নিয়াতটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক মহান কিছু। আপনি এই যে আল্লাহর কাছে একটা স্বীকৃতি দিলেন, ওয়াদা দিলেন, কথা দিলেন, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যাচাই বাছাই করবে এবং আপনার ঈমানি পরীক্ষা নেবে। এই পরীক্ষা দেওয়ার জন্য সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই পরীক্ষা এইটাই যে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজটা ছেড়ে দেওয়া যাবে না। আপনি নামাজ ছেড়ে দিবেন, দুনিয়া ইনকাম করবেন, নামাজ ছেড়ে দিয়ে ওই সময় আপনি আয় রোজগার করবেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আদিরা সমস্ত কিছু খেয়ে শেষ করে ফেলে দিবে, কিন্তু আপনার জন্য কিছুই থাকবে নাকি? কিচ্ছু থাকবে না, সমস্ত কিছু বিদায় হয়ে চলে যাবে। হাজিরিন, লক্ষণীয় বিষয়, মাহে রমজানুল মোবারক বিদায় হয়ে চলে যাচ্ছে, আজকে জুমাতুল বিদা। এর মানে এই নয় যে আমরা নামাজ ছেড়ে দিব। বের হাজিরিন, একটা সেজদায় আপনি যখন যাবেন, আর কিছু না হলে ফরজ নামাজ পড়তেছেন, ফরজ নামাজের জন্য আপনি সেজদা যা বলেন সুবহানা রব্বিয়াল কি আলা, সুবহানা রব্বিয়াল আলা। যখন সুন্নত নামাজ পড়েন, সুন্নত নামাজেও যে যখন সেজদায় পড়ে যান, মাটিতে নত হন, মাথা মাটিতে নোয়ায় দেন, তখনও আল্লাহর কাছে এই কথাটাই বলেন সুবহানা রব্বিয়াল আলা। অন্য কিছু বলেন নাকি? তার মানে কি, এরপরে নফল নামাজ যখন আপনি পড়ছেন, নফল নামাজের সময় ওই সিজদায় পড়ে আল্লাহকে স্বীকৃতি দিয়ে বলছেন সুবহানা রব্বিয়াল আলা। ফরজ নামাজও সুবহানা রব্বিয়াল আলা বললেন, সুন্নতও সুবহানা রব্বিয়াল আলা বললেন, এবং নফল নামাজেও কি আপনি সুবহানা রব্বিয়াল আলা বললেন, একই শব্দ বললেন। বন্ধুগণ, খেয়াল করে দেখবেন এই সিজদার মান তাহলে কোথায়? এই সিজদার মান হচ্ছে সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত খুশি হয়ে যায় আপনার একটা সিজদার জন্য। বলুন সুবহানাল্লাহ। একটা সিজদা ছেড়ে দিবেন জীবন থেকে, একটা সিজদা চলে যাবে। একটা সিজদা নফল বলেই আপনি দেন, নফল নামাজ পড়ছেন বলে আপনি একটা সিজদা আল্লাহর কাছে দিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলে আপনার মনে আর্তনাদ আপনি প্রকাশ করে দেন, আল্লাহ আমি তোমার মুখাপেক্ষি হয়ে গেছি, আমি তোমার কাছে তোমার স্মরণে আসছি, এখন আমি দেখছি যে তুমি ছাড়া আর কেউ নেই, তোমার সর্বনিম্ন স্তরে আমি আমার মাথাকে নোয়ায় দিয়েছি, আল্লাহ তুমিই পারো সব কিছু করতে, এছাড়া আর কেউ কিছু করতে পারে না। নিজের আর্তনাদটা আপনি তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন এইভাবে আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ পাগল হয়ে যাই। তোমার এই বলায় আমি আল্লাহ পাগল হয়ে যাই। আমরা ইউনুস নবীর জীবনী তো শুনেছি যে ইউনুস নবীকে মাছে গিলে খেয়ে নিয়েছে। ইউনুস নবী যখন মাছে গিলে খেয়ে নিয়েছে, তখন ইউনুস নবী কি মাছের পেটে থেকে কি পড়ছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা পৃথিবীর কেউ শুনে নাই, সমুদ্রের কোনো মাছেও শুনে নাই, ইউনুসের মা বাবা শুনে নাই, পৃথিবীর কোনো গাছপালা শুনে নাই, কোনো তরুলতা শুনে নাই, কোনো বৃক্ষ আদি শুনে নাই। শুনেছে কে? আল্লাহ। সেই আল্লাহ বলছে, বান্দারে তুমি এই বিপদের সময় তুমি যখন আমাকে স্মরণ করেছো, আমি যে মহান স্বীকৃতি প্রদান করেছো, আমি আল্লাহ কি পারি তোমারে এখান থেকে এখানে রাখতে? তোমাকে মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, বান্দা তুমি দেখো কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে হেফাজতের সুফায়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মাছের পেটের ভিতরে এমন একটা ঝড় তুলে দিলেন, এমন একটা যন্ত্রণা শুরু করে দিলেন, মাছ দেখলেন যে না আর থাকা যায় না। 40 দিন মাছের পেটে কেউ যদি থাকে বাঁচবে? সে মাছে তো চাবায় খেতেও শেষ করে ফেলে দিবে।
অথচ আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা, আল্লাহর কি মহিমা, ওই জায়গার মধ্যে তাকে হেফাজত করে আল্লাহু তাআলা আনা আলাইহা হাফিজ, আমি হচ্ছে বান্দার জন্য হেফাজতকারী, বলুন সুবহানাল্লাহ। কি করলেন? মাছের পেটের ভিতর যন্ত্রণা শুরু করে দিলেন, যন্ত্রণার চোটে মাছ আর থাকতে না পেরে নদীর এক কিনারায় চলে গেলেন। সেখানে যে কি করলেন, ইউনূস আলাইহিস সালামকে কি করলেন, আবার উগলে বের করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আপনি যখন সিজদায় পড়ে আল্লাহকে এইভাবে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি যখন আমারে ডাকো, আমি আল্লাহ তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। তুমি যখন এক ধাপ আগায় আসো, এক ধাপ সামনে অগ্রগতি নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 70 ধাপ পর্যন্ত চলে যাই, বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি হেঁটে হেঁটে আসো, আমি তোমার জন্য দৌড়া চলে যাই। কে বলছে এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। হাজিরিন, সেই আল্লাহকে স্মরণ করে যদি আমরা ইবাদত করতে পারি, সেই আল্লাহকে স্মরণ রেখে যদি আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই জান্নাতের চাবিটা কি করবেন বান্দা? আমার আপনার আমলনামায় ডান হাতে দিয়ে দিবেন, দিয়ে জান্নাতে যাওয়ার উইদাউট পারমিশন দিয়ে দিবেন, বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। একমাত্র বান্দার নামাজের পুরস্কারই হচ্ছে কি? জান্নাত। বান্দা যদি নামাজ আদায় করে, সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছে তাকে জান্নাত দান করবে। হাজিরিন, আর যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায়, কোনো কারণ ছাড়া, কোনো নিজ ইচ্ছায়, অপ্রয়োজনে 1 থেকে 3 জুমা পর্যন্ত নামাজ কাজা করে থাকে, বললে হয়তো বা কষ্ট পাবেন, ওই ব্যক্তি কাফেরের দলভুক্ত হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। আমরা যে খুতবাটা শুনি, এই খুতবা যখন বাংলা তর্জমা আসে, তখন এই কথাগুলোই বোঝা যায় যে কোনো ব্যক্তি 3 জুমা যদি স্বেচ্ছায়, কোনো কারণ ছাড়া যদি 3 জুমা কাজা করে থাকে, ওই ব্যক্তি কাফেরদের দলভুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূলও বলেছেন, ইমানদার এবং কাফের এদের মধ্যে পার্থক্য হচ্ছে আকিমিস সালাত। যে ব্যক্তি নামাজ পড়বে সে ইমানদারের দলভুক্ত হবে, আর যে নামাজ ছেড়ে দিবে সে কি? কাফেরের দলে পার হয়ে চলে যাবে। আমরা মুসলমানের ঘরে জন্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদা বেশি করে দিয়েছে। হুজুর, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাপ ছিল মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার থেকে আমি হয়েছি মুসলমান, আর আপনি আমারে কাফের বলেন? কাফের আমি বলি না, আল্লাহ রাসূলের হাদিস বলে, আল্লাহর কুরআন বলে, আপনার আচরণ বলে, আপনার নামাজ ছেড়ে দেওয়ার কারণ বলে যে আপনি কাফেরের দলভুক্ত হয়ে গেছেন। এখানে আপনি নিজে বিবেচনা করবেন, আমাকে দিয়ে সাথ নেই। আপনি নিজের কাছে নিজে প্রশ্নায়িত হবেন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। আমি ইমাম সাহেবকে আপনার দোষী করার কোনো কারণ আছে নাকি? নাই। হাজিরিন, আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে সামনে মাস হচ্ছে শাওয়াল মাস। সামনে মাস হচ্ছে শাওয়াল মাস। এই মাসে কোনো ব্যক্তি যদি 6টা রোজা রাখে, 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে বলা হয়েছে কোনো হাদিসের মধ্যে যে গোটা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে, হুজুর কিভাবে থাকবো? থাকার কোনো নিয়ম নাই। আপনি শাওয়ালের চাঁদের যেদিন ঈদ হবে, ঈদের দিনে রোজা রাখা কি লা ইয়াজুজু, হারাম, রাখা যাবে না। ঈদের দিনে রোজা রাখার কোনো বিধান না, ইচ্ছা করলেও রাখতে পারেন না আপনি। এরপর ঈদের দিন পার হয়ে চলে গেছে, 1 দিন 2 দিন পার হয়ে চলে গেল, এরপরে আপনি একাধারে 6টাও থাকতে পারেন, মনে করলেন 2টা থাকলেন, তারপরে মাঝে 1 দিন বাদ দিয়ে থাকলেন, এমনটা নাই। ওই চাঁদে 6টা রোজা রাখতে হবে, এটাই কথা। ঈদের দিন বাদে ওই চাঁদে 6টা রোজা রাখতে হবে, এটাই কথা। এটা মা বোনদের কাছে এই মেসেজটা আপনারা সকলেই বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছে দিবেন। আমরা পুরুষরা অনেককেই হয়তো অবহেলা করে নাও থাকতে পারি, কিন্তু মা বোনরা অনেক ইবাদত করে। আমি কালকে রাত্রে একটা দৃশ্য দেখেছি যে মসজিদে লোক নাই, মসজিদে ইবাদতের জন্য লোক নাই, কিন্তু গ্রামের মধ্যে জিকির চলছে মহিলাদের কণ্ঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের মা বোনদেরকে যেন সকলকে কবুল করে নেন, সবাই বলুন আমিন। এত এগ্রি, এত ফাস্ট আমি কালকে দেখেছি। পুরুষরা মসজিদে নেই, কিন্তু মা বোনরা ঠিক বাড়ি বাড়ি বসে বসে আল্লাহর জিকির করছে, আমি নিজে কানে কালকে শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্র এলাকার মা বোনদেরকে যেন কবুল করে নেন, সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।